সুযোগ দেওয়া হয়, সেটা আমার কমিটিতেও আমি দিয়েছি এবং গত পরশুতে আমি ফুয়াদ ভাই এবং খেলাধুলা সুস্থ শারীরিক মানসিক বিকাশে যেমন সহযোগিতা করছে, আমাদের একটা বিশ্বাস যে তোমাদের মাঝে কোনো দুর্নীতি, অনিয়ম অথবা কোনো রকম বিশৃঙ্খল আচরণ থাকবে না। তাদের এই রিসোর্সকে বিনিয়োগ করে এগিয়ে যাবে, পুরো ময়মনসিংহ নয় পুরো দেশে তাদের নেতৃত্ব বিকাশ ঘটাবে, ক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের অবদান রাখবে, সাফল্য এবং ইতিহাস হয়ে থাকবে। আমি সাধুবাদ জানাই বাফুফুকে যে তারা এই ক্রান্তিকালে ফুটবলের এই দুর্দিনে তারা এসে আবার পাশে এসে দাঁড়িয়েছে এবং স্কুল ভিত্তিক বয়স ভিত্তিক যে সমস্ত ট্যালেন্ট হান্ট করে এই ফুটবলারদেরকে আবার বের করে আনবে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সরকারিলে আজকে জামালপুরের উপস্থিতি আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে। সম্মানিত প্রধান অতিথি, জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি, পুলিশ সুপার শহীদ রফিকুল ইসলাম সহ আমাদের সেনা কর্মকর্তা সহ যারা উপস্থিত হয়েছেন, আমি ফুটবল অ্যাসোসিয়েশন জামালপুরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে শুধু এটুকু বলতে চাই যে আমরা এই জামালপুরের একটি রামপাল চঞ্চল আবার ফিরিয়ে আনতে চাই। জামালপুরের একটি আন্দোলনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার উপর একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বটা ভেন্যুটা নির্ধারণ করা, সেটা আমি আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে বলবো। 8 নম্বর বা প্রান্ত দিয়ে চমৎকার খেলে যাচ্ছেন দুটি দল, কেউ কাউকে ছাড়তে নয়, লক্ষ্য চমৎকার শট করার চেষ্টা করেন। কি করবেন ভাবতে ভাবতে ব্যাক পাস করলেন, নিয়ন্ত্রণ আবারও ফাহিমের।